নমস্কার। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2024 সাল এই ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে, এদের লাভ লাইফ, পড়াশোনা, এদের ম্যারিড লাইফ, কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। অত্যন্ত বলতে পারি বিশেষ চর্চা হবে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পর্কে। সুতরাং আমি একটাই অনুরোধ করব, আপনি যদি ধনুরাশির হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনি ধনুরাশির নাও হয়ে থাকেন তবুও হয়তো হতে পারে আপনার বন্ধু বান্ধবী, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার মাতা পিতা, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড কেউ হয়তো ধনুরাশির রয়েছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন অথবা তাদের জন্য ভিডিওটি দেখুন। অত্যন্ত ভালো কয়েকটি বিষয় আপনারা জানতে পারবেন আজকের এই অনুষ্ঠানে, যে 2024 সালটা অ্যাকচুয়াল আপনাদের কতটা লাকি হতে চলেছে বা কি কি নেগেটিভ পজিটিভ দিকগুলো আছে সেগুলো সম্পর্কে। যাই হোক, সর্বপ্রথম 2024 সালে আপনাদের যারা ধনুরাশির মানুষজন রয়েছেন তাদের একটু গ্রহদের পজিশন বা গ্রহরা কোন জায়গাতে ট্রানজিট করছে সেটা একটু জেনে নিন। প্রথমত দেখুন, গুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রের চতুর্থ নাম্বার ঘরে থাকছে এবং পঞ্চম ঘরে থাকছে রাহুদেব, তৃতীয় ঘরে থাকবে কে, শনিদেব, এবং 10 নম্বর ঘরে বা দশম ঘরে থাকছে কেতু। আপনাদের প্রথম ঘরে থাকবে কে, সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র, এই তিনটে রাশি থাকছে। রাহু, কেতু এবং শনিদেবের কোনো রাশি পরিবর্তন 2024 সালে নেই এবং 2024 সালে শনির 7.5 দশা ধনুরাশির কিন্তু উপরে নেই। এছাড়াও জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত শনিদেব থাকছে মার্গী অবস্থায় এবং জুলাইয়ের পর থেকে শনিদেব হয়ে যাচ্ছে বকরি। আচ্ছা, এটা ছিল ধনুরাশির গ্রহদের অবস্থান। তাহলে এই রিগার্ডিংস আপনারা কি কি শুভ ফলগুলো পাবেন বা কি কি নেগেটিভ ফল পাবেন সেই বিষয়টা এরপর একটু আমরা একসাথে জানার চেষ্টা করি। আচ্ছা দেখুন, যেহেতু মঙ্গলদেব আপনাদের ফার্স্ট হাউসে থাকছে, প্রথম ঘরে থাকবে, সেহেতু আপনারা দেখবেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটু হ্যাজিটেড থাকতে পারেন, মানসিক দিক দিয়ে বিষাদগ্রস্ত হতে পারেন বা একটুতে রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা বা যে কোনো বিষয়কে নিয়ে একটু ধৈর্যচ্যুতি হয়ে পড়া, এই লক্ষণগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তবে আপনাদের মধ্যে উৎসাহ থাকবে, কনফিডেন্স থাকবে এবং কি সাহসও থাকবে, কারণ মঙ্গলদেব এগুলোকে রিপ্রেজেন্ট করে। এবং কি দেখুন, নিজের জীবনে কি করলে ভালো হয়, অ্যাচিভমেন্ট কি করে পাওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু মঙ্গলদেব আপনাদেরকে বারংবার ভাবিয়ে তুলবে। সুতরাং জীবন নিয়ে, আপনার নিজের কেরিয়ার নিয়ে আপনারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন, জিনিসগুলো নিয়ে ভাববেন একটু বেশি বেশি করে। যাই হোক, এছাড়াও যারা ধরুন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তারাও কিন্তু মঙ্গলদেবের কৃপায় আশা করছি ভালো ফল পেতে পারেন 2024-এ। এবং যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন তারাও কিন্তু ভালো ফল পাবেন মার্চ মাস পর্যন্ত। দেখুন, 2024 সালে 2 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত মঙ্গলদেব আপনাদের দ্বিতীয় নাম্বার ঘরে ট্রানজিট করবে এবং উচ্চ স্থানে বিরাজ করবে। সেহেতু যারা ডিফেন্স লাইনে যাওয়ার জন্য ধরুন প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তারা অতি অবশ্যই সফলতা কিন্তু এবছর পেতে পারেন। এছাড়াও ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মঙ্গলদেব যেহেতু উঁচু স্থানে থাকবে, সেক্ষেত্রে আপনাদের সেভিংস, টাকা পয়সা জমতে সাহায্য করবে বা ব্যবসার ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি দেখতে পাবেন এবং কি আপনাদের হঠাৎ করে দেখবেন অর্থ ইনকামটা কিন্তু বেড়ে যেতে পারে। এরপর 15 মার্চ থেকে মঙ্গলদেব আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ থার্ড হাউসে প্রবেশ করবে। এই সময় আপনারা কিন্তু দেখবেন অত্যন্ত ট্রাভেলিং করতে পারেন, লং ট্যুরে যেতে পারেন এবং কি এই একটা টাইম ফ্রেমে অর্থাৎ 15 মার্চ থেকে পুরো এপ্রিল মাস পর্যন্ত আপনাদের উপর কিন্তু অত্যন্ত অত্যন্ত বলতে পারি কাজের একটা হার্ডওয়ার্ক কাজের প্রেসার থাকবে, আপনাদেরকে হার্ডওয়ার্কিং করিয়ে ছাড়বে আর কি, এরকম ব্যাপার একটা। এছাড়াও 2024 সালে বৈবাহিক বা দাম্পত্য জীবনে একটু সাবধান থাকবেন, মনোমালিন্য আসতে পারে। তাই অবশ্যই স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলছি একে অপরকে
একটু বোঝার চেষ্টা করবেন এবং একে অপরের প্রতি একটু আন্ডারস্ট্যান্ডিং মনোভাবটা রাখবেন। আচ্ছা, 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত সূর্যদেব আপনাদের মেষ রাশিতে উচ্চ অবস্থায় থাকবে, নিচু অবস্থায় নয়, উঁচু অবস্থায়। সুতরাং জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সূর্যদেবের অবস্থানটা হবে প্রথম ঘরে এবং তারপর দ্বিতীয় ঘর, তারপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ঘর। এবং এই পঞ্চম ঘরে সূর্যদেব যখন উচ্চ অবস্থায় থাকবে তখন কিন্তু এটি আপনাদের জন্য অত্যন্ত লাকি সময় বলে মনে করা হচ্ছে, বা এটা একটা শুভ সময় আপনাদের জন্য। দেখবেন এই একটা টাইম ফ্রেমে আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের সাহস, কনফিডেন্স, মানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার একটা যে মানে ক্ষমতা, এগুলো কিন্তু অত্যন্ত বাড়িয়ে তুলবে। আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল লাইফ, এগুলোর মধ্যেও কিন্তু অনেকটাই দেখবেন চেঞ্জেস লক্ষণীয় হবে বা ভালো হবে। তবে 2024 সালে লাভ ম্যারেজ করতে যাবেন না, নইলে সমস্যায় পড়তে পারেন। এছাড়াও এই বছর মানে বলতে পারি যে কেতু গ্রহের দ্বারা আপনারা কিন্তু যথেষ্ট প্রভাবিত থাকবেন। তাই কখনো দেখবেন আপনাদের রিলেশনের মধ্যে, মানে লাভ রিলেশনের ক্ষেত্রে বলছি, কখনো ব্রেকআপ, কখনো প্যাচআপ, আবার পুনরায় ব্রেকআপ হয়ে যাওয়া, এরকম একটা সিনারিও কিন্তু রিলেশনের মধ্যে দেখতে পেতে পারেন। তবে হ্যাঁ, 2024 সালে মনের মতন মানুষটিকে খুঁজেও পেতে পারেন। তবে হ্যাঁ, মানে এবং যাদের কোনো মানে মানে কোনো না কোনো কারণে, হয়তো মাঙ্গলিক দোষ হোক বা অন্য কোনো কারণে হয়তো বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছিল বা বিবাহের যোগটাই তৈরি হচ্ছিল না, সেটা কিন্তু মানে আপনাদের কিন্তু শনিদেব এবছর অত্যন্ত আপনাদেরকে সাহায্য করবে। সুতরাং বিবাহের যোগ তৈরি হবে 2024 সালে। কিন্তু হ্যাঁ, এখানে একটি বিষয় অবশ্যই বলবো, যদি কোনো কারণে আপনাদের জন্মকুণ্ডলিতে শনিদেব উঁচুর জায়গায়, মানে উচ্চস্থ হওয়ার জায়গায় নিচস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। যদি শনিদেব আপনাদের মানে বকরি থাকুক অসুবিধা নেই, কিন্তু যদি উঁচু অবস্থায় থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পেতে পারেন। তবে 14 মে থেকে 15 জুন এবং 14 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত এই যে দুটি মাস সূর্যদেব অত্যন্ত দুর্বল অবস্থায় থাকবে। সেহেতু এই সময় কোনোভাবে মানে কোনো বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। যেমন ধরুন শেয়ার মার্কেটে একটা মানে মোটা টাকা ইনভেস্ট করা, বা মিউচুয়াল ফান্ড, বা যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসা করতে চান, এই সময়টাকে একটু অ্যাভয়েড করবেন, কোনো ব্যবসা স্টার্টিং করবেন না। ব্যবসাতে পুঁজি লাগাতে চান, সেটিও কিন্তু করবেন না এই পিরিয়ডিক্যাল টাইমে। এই সময়টাকে মানে এই সময় কাউকে টাকা পয়সা ধার দিবেন না, কারো কাছ থেকে ধার নিবেনও না, সমস্যায় পড়তে পারেন ইন ফিউচার। এবং 14 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করছে সিংহ রাশিতে, উচ্চ স্থানে থাকবে। এবং এই টাইম ফ্রেমে আপনারা দেখবেন মানে বিভিন্ন রকম শুভ কাজ বা মাঙ্গলিক কাজগুলো করতে পারেন, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। কখন থেকে? 14 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর, ঠিক আছে? এই একটা সময়, কিন্তু তার আগে নয়। মানে 14 মে থেকে 14 জুন এবং 14 জুলাই থেকে 14 আগস্ট, এই দুটো মাস কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নেবেন না। যা সিদ্ধান্ত নেবেন, যেখানেই আপনি টাকা পয়সা লাগাবেন, সেই ডেটটা কিন্তু মনে রাখুন বা খাতাতে লিখে রাখতে পারেন, 14 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর। এই সময়টাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো। দেখুন, 2023 সালে মানে গত বছরই ধনুরাশির উপর শনিদেবের যে সাড়ে সাতির দশাটি ছিল, সেটা কিন্তু মানে শেষ হয়ে গেছে। এবং জুলাইয়ের পর থেকে শনিদেব হয়ে যাচ্ছে কি, বকরি হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত থাকছে মার্গী। সেহেতু 2024 সালে শনিদেব আপনাদেরকে অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারেন। যেমন ধরুন কোনো হয়তো পারিবারিক সমস্যায় দীর্ঘদিন ধরে আপনারা ভুগছিলেন, সেখান থেকে মুক্তি পেতে পারেন। বা আপনার ঘরের লোক বা বাইরের কোনো লোক হয়তো মানে আপনার সাথে কিছু না কিছু অন্যায় কাজ করেছে, আপনাকে ঠকিয়েছে, সেখানে কিন্তু শনিদেব আপনাদেরকে এই বছর কোনো না কোনোভাবে ন্যায় দিতে পারে। আপনারা কিন্তু ন্যায় মানে পেতে পারেন সেই জায়গা থেকে। এছাড়াও ঋণ বা লোন থাকলে বা কোর্ট কাচারি মানে কেস মামলা মোকদ্দমা, এই জায়গাতে যদি কোনো কারণে আপনি ফেঁসে রয়েছেন, তাহলে সেখান থেকেও কিন্তু শনিদেব অনেকটাই চেষ্টা করবে সেখান থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসার। সুতরাং শনিদেবের সাপোর্টটা কিন্তু এই বছর অবশ্যই পাবেন। যাই হোক, এরপর গুরু বৃহস্পতি আপনাদের এপ্রিলের পর থেকে 6 নাম্বার ঘরে যেহেতু থাকবে, সেক্ষেত্রে জানুয়ারি টু এপ্রিল গুরু বৃহস্পতির মাধ্যমে আপনারা শুভ ফল পাবেন। এবং মে মাসের মধ্যে যদি পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যদি সন্তান সন্ততি চান, তাহলে মে মাসের মধ্যে আপনারা এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন বা প্ল্যানিং করতে পারেন। কিন্তু মে মাসে গুরু বৃহস্পতি
কি হচ্ছে 6 নাম্বার ঘরে প্রবেশ করছে। সেক্ষেত্রে অবশ্যই নিজের শারীরিক দিকে একটু বিশেষ যত্নবান হবেন, যাতে করে ফ্যাট ইনক্রিজ না হয়ে যায়, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। ডায়াবেটিস থাকলে টাইম টু টাইম ওষুধগুলো খাবেন, এবং কি যাতে করে ডায়াবেটিস কম থাকে সেই মানে বিষয়টা একটু সতর্ক থাকবেন, এবং নিজের খাওয়া দাওয়ার প্রতি মানে যত্নশীল হবেন। স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড বা কোনো রকম মানে অত্যাধিক তেল মশলা জাতীয় খাবারগুলো কিন্তু খাওয়া থেকে যতটা পারবেন একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন, এবং রাজনীতি বা পলিটিক্স থেকে এই সময়কালটিতে একটু কিন্তু দূরে থাকবেন। যাই হোক, রাহুদেব যেহেতু 4 নাম্বার ঘরে থাকছে 2024 সালে পুরো বছরটাই কোনো পরিবর্তন কিছু নেই, সেহেতু আপনারা যদি প্রপার্টি সম্পর্ক বা কোনো ডিল করেন, সেক্ষেত্রে কাউকে কিন্তু বিশ্বাস করবেন না। কারণ দেখুন, কারণ হলো রাহু কিন্তু একটি উপছায়া গ্রহ, আপনাদের মধ্যে মতিভ্রম সৃষ্টি করে দিতে পারে। হঠকারিতা বশত আপনারা যদি টাকা পয়সার লেনদেন করেন, ট্রানজ্যাকশন করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কাউকে বিশ্বাস করবেন না, খুব খতিয়ান করে, খুব চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু অর্থ কোথাও ইনভেস্টমেন্ট করবেন। এছাড়াও 4 নাম্বার ঘরে রাহুদেব থাকা মানে আপনাদের মধ্যে কিন্তু দেখবেন অত্যন্ত পরিমাণে সেলফ ডিজায়ারগুলো, অত্যন্ত পরিমাণে চাহিদাগুলো বাড়িয়ে দেয়, অত্যন্ত বাড়িয়ে দেয়। বা মহিলাদের প্রতি আসক্তি হয়ে যাওয়া, মদ্যপান, নেশা, ধূম্রপান, এইগুলোর প্রতি কিন্তু আসক্তিটা বেড়ে যেতে পারে এই বছর। তাই এই সব বিষয়গুলি কিন্তু অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কি মনে রাখবেন কোনোভাবেই যেন আপনারা মানে এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার্সে ফেসে না যান বা জড়িয়ে না পড়েন। নতুবা কিন্তু কি হতে পারে, সামাজিক স্তরে নিজের পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত আপনারা কিন্তু মানে বদনামের ভাগীদারি হতে পারেন। যাই হোক, 2024 সালে কেতু আপনাদের 10 নম্বর ঘরে থাকবে সমগ্র বছর, কোনো পরিবর্তন কিছু নেই। সেহেতু আপনারা দেখবেন হার্ডওয়ার্কিং হবেন, অত্যন্ত হার্ডওয়ার্কিং হবেন, নিজের কর্মের প্রতি মনোনিবেশ করতেও পারবেন, কিন্তু মনে একটা দ্বন্দ্ব লেগেই থাকবে যে আরও কিভাবে মানে বেটারমেন্ট করা চাই। নিজের কর্মটাকে নিয়ে খুব একটা স্যাটিসফাইড নাও থাকতে পারেন, দ্বন্দ্ব লেগেই থাকবে। মানে মন থেকে নিজের কর্মটাকে মেনে নিতে পারবেন না। আপনাদের মনে হবে যে পরিশ্রমটা আপনারা যেটা করছেন তার ন্যায্য মূল্যটুকু আপনারা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছেন না। বারংবার নিজের কর্মটাকে পরিবর্তন করতে ইচ্ছে যাবে, মানে আনস্যাটিসফাইড একটা মনোবৃত্তি তৈরি হবে, এবং কোথাও না কোথাও আপনারা মানে কর্ম করবেন ঠিকই, কিন্তু কি মানে মনে একটা আসক্তি বা একটা মানে আনস্যাটিসফাইড মানে ফ্যাক্টর কাজ করতে পারে আপনার নিজের কর্মকে নিয়ে। সুতরাং আমি বলবো কি, মনকে শান্ত রাখতে হবে, এবং কি যে কর্মটা করছেন তাতেই একটা ভালো এফোর্ট দিতে হবে, যাতে করে বেটার কিছু হয় আর কি, বা প্রমোশন হয়। এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় হবে। অনেক সময় হতেও পারে এমন, যেহেতু রাহু এবং কেতু প্রভাব বেশি বিস্তার করবে, আপনি যে কর্মটা করছেন আপনার ভালো লাগছে না, আপনি হয়তো হঠাৎ করে সেই কাজটিকে পরিত্যাগ করলেন, পরে আর ভালো কর্ম নাও পেতে পারেন। তাই অবশ্যই বলবো, সুযোগ পেলে অবশ্যই বেটারমেন্টের দিকে যাওয়া উচিত, কিন্তু কি কর্ম করতে করতে যান, পুরোপুরি ছেড়ে দিয়ে নতুন করে কর্ম খোঁজার কোনো মানে হয় না। একটাই থাকতে থাকতে অন্যটা যেতে পারেন, রিপ্লেস করতে পারেন, তাতে অসুবিধা কিছু নেই। যাই হোক, এরপর কয়েকটি উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু 2024 সালে উপায়গুলি করবেন, রেজাল্ট আপনারা পাবেন। দেখুন, প্রথমত হচ্ছে গুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন স্নান করে উঠে জপ করবেন, এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না, প্রত্যেক দিন করবেন। হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। মঙ্গলবার শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং কি শনিদেবের যে বীজ মন্ত্র রয়েছে সেটি কিন্তু অবশ্যই 108 বার করে জপ করবেন। যাই হোক, আমি প্রত্যেকটাই বীজ মন্ত্রগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা ভিডিওতেও থাকতে পারে আমার, ভিডিওটি পজ করে দেখে নেবেন বা ডেসক্রিপশন বক্সটি করে দেখে নেবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বিষয়ে যদি কোনো কিছু প্রশ্ন মতামত থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।